নমস্কার বন্ধুরা, রাজস্থানের জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়ামের সেকেন্ড পার্টে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের পোটারি আর বিভিন্ন আর্ট, যেমন মায়ানমার, শ্রীলঙ্কা, জাপানিজ, পার্সিয়ান, বিভিন্ন দেশের আর্ট আর মধ্যকালীন ইউরোপীয় কালেকশান, গ্রিক রোমান কালেকশান, পার্সিয়ান অ্যান্ড তুর্কিশ পোটারি, হাঙ্গারিয়ান পোটারি, ইউরোপীয় পোটারি, বিভিন্ন ধরনের গ্লাস ওয়ার্স, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখুন জাপানের সৎসুমা ভেস। এটা জাপানিজ আইসল্যান্ড কুইসুর সৎসুমা হলো খুব সুন্দর সুন্দর জিনিসপত্রের জন্যই কিন্তু বিখ্যাত। 19 শতকের মেইজি যুগের এমন অনেক জিনিসপত্র তৈরি হলো যাতে মিনাকারি বা মূলমাক্কারির কাজ থাকতো। এই সব জিনিসপত্রগুলোকে কিন্তু খুব উচ্চ তাপমাত্রায় তৈরি করা হতো। এই যে দেখুন, এটা হচ্ছে জাপানিজ কালেকশান। কিন্তু এই জাপানি সাতসুমা ফুলদানি, যা 19 শতকের কুইঙ্কোসান পরিবারের কুইতোতে তৈরি হয়েছিল। ফুলদানিটিতে সোনালি এবং উজ্জ্বল রঙের কাজ করা আছে এবং এতে সামুরাই এবং গেইসাদের জীবনের দৃশ্য চিত্রিত অঙ্কন করা আছে। আর এইগুলো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে মায়ানমার এবং শ্রীলঙ্কার আর্টস কালেকশান। বিভিন্ন কভার সহ বাক্স, মানুষ, তারপরে ক্রেভড উইন্ডো মানে নকশাকারী জানালা, গৌতম দানব অভিনেত্রীগুলোকে চন্দন কাঠের তৈরি করেছে, বেলুন, এগুলো এই যে কালেকশানগুলো যা দেখছেন সমস্ত কিছুই কিন্তু মায়ানমার এবং শ্রীলঙ্কার আর্ট কালেকশান। জাস্ট দেখুন কতটা সুন্দর জিনিসপত্র। এগুলো কিন্তু সমস্ত আজকে যেগুলো দেখাবো এগুলো কিন্তু সমস্ত এই সব জিনিসপত্রই থাকবে আর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার থাকবে। তো দেখতে থাকুন, আশা করি ইন্টারেস্টিং হতে চলেছে, আপনাদের ভালো লাগবে। তো এখান থেকে আমরা কিন্তু এই সৎসুমা ভেস্টার পাশে কিন্তু একটু ছবি তুলছিলাম, কারণ এখানে মানে সবাই তুলছে ছবি। আর এরপরে দেখুন, এগুলো হচ্ছে প্রাচীন গ্রিক নিদর্শন। এই যে গুলদস্তা, মদিরা পাত্র, এগুলো সমস্ত কিন্তু প্রাচীন মানে গ্রিকের কালেকশানগুলো এগুলো। তারপরে পেইন্টেড পোর্সেলেন, চীনামাটির চিত্রিত টাইলস আছে। এই যে দেখুন, এই যে এগুলো হচ্ছে চীনামাটির, কিন্তু দেখতেই পাচ্ছেন। এই চীনামাটির আবার টাইলস আছে, এত সুন্দর সুন্দর ড্রয়িং করা আছে দেখুন। আর এটা হচ্ছে মধ্যকালীন ইউরোপীয় কালেকশান, টেরাকোটার মানে টেরাকোটা চিত্র, মানে এক মাটির তৈরি জিনিস, মানে বুঝতেই পারছেন কতটা সুন্দর। দেখুন এগুলো কিন্তু মাটির তৈরি আর কতটা নিখুঁত, কতটা সুন্দর দেখুন, জাস্ট খুবই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে গ্রিক রোমান কালেকশান। গ্রিকদের দেখেই বোঝা যাচ্ছে যে গ্রিকরা সাধারণত এই রকম ধরনেরই দেখতে হয়। তো এগুলো কিন্তু সমস্ত গ্রিক কালেকশান আছে দেখুন। আর এখানে কিন্তু আমি একটু একটু করে লেখাগুলোও দেখাচ্ছি, আপনারা একটু পজ করে পড়ে নেবেন। এই যে দেখুন, গ্রিক দেশের মানুষরা কিন্তু এরকম দেখতে হয়। তো এখানে কিন্তু লেখাই আছে সমস্ত কিছু। তারপরে এবারে দেখাবো নেপালের বুদ্ধ। তো জাস্ট দেখুন কতটা সুন্দর। আর এটা কিসের তৈরি এখানে কিন্তু লেখা নেই, তবে দেখে মনে হচ্ছে যেন পিতলের বা কিছু হবে। কতটা নিখুঁত, কতটা সুন্দর, জাস্ট দেখুন। এখানে লেখাই আছে বুদ্ধ নেপাল। তো কতটা সুন্দর, জাস্ট দেখুন। আর এটা দেখেই মানে থ মেরে সবাই দাঁড়িয়ে যাচ্ছে, কারণ এতটা নিখুঁত কাজকর্ম। তারপরে কিন্তু এখানে জাপানিজ আর্ট, জাপানিজ বিভিন্ন অস্ত্রশস্ত্র, বিভিন্ন মানুষ। তো এখানে কিন্তু জাপানিজ কালেকশান দেওয়া আছে সমস্ত কিছু। জাপানিরা এরকমই ধরনের দেখতে হয়। আর জাপানির অস্ত্র ফস্ত্র সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে দেখুন। তো এখানেও কয়েকটা সেলফি তুলেছিলাম। আর সত্যি বলতে এখানে কিন্তু লাইট তেমন একটা ভালো নেই, তো তাই জন্য আমি আরও অনেক কিছু জিনিসই দেখাবো। কিন্তু এখানে প্রচণ্ড এই বুদ্ধ কাছে কিন্তু প্রচুর ভিড় ছিল, তো তাই জন্য আমি ছবি তুলতে পারছিলাম না। তাই জন্য কিন্তু এখানে আমি আবার পরে এসে ছবিটা তুললাম, কারণ এখানে সবাই ভিড় করছে, জাস্ট মানে দেখতে খুব ওয়াও লাগছে। আর এটা হচ্ছে বার্মিজ গং, মানে দিওয়ালগিরি উডেন, এটা কিন্তু তৈরি আছে।
উডেন একটা ঘড়ি টাইপের জিনিস দেখুন, মানে জাস্ট ঢং ঢং করে শব্দ হবে বা কিছু। আর এগুলো হচ্ছে ডালটন এবং মিল্টনের ওয়্যার বা বর্তন, সুরাহি, ওয়াটার বোতল সমস্ত কিছু কিন্তু আছে এখানে। ডালটন মিল্টন জানেন নিশ্চয়ই, তো এগুলো কিন্তু এগুলোর জিনিসপত্র, এগুলো সব কিন্তু 19 শতকের জিনিসপত্র। দেখুন এত মানে মিউজিয়াম মানেই তো বিভিন্ন অনেক পুরনো পুরনো জিনিস সংগ্রহ করা, তো এগুলো জাস্ট দেখুন। আর এগুলো হচ্ছে পার্সিয়ান এবং তুর্কিশ পোটারি, তো দেখুন জাস্ট জিনিসগুলো জাস্ট দেখুন, এই যেখানে লেখাই আছে পার্সিয়ান অ্যান্ড তুর্কিশ পোটারি। আর এগুলো এগুলো এটা হচ্ছে জাপানিজ পোটারি, জাপানিজ স্টাইলের, জাপানিজদের বাসনপত্র এরকমই কিন্তু হয় জিনিসপত্রগুলো। দেখুন কতটা সুন্দর, কতটা আর্টিস্টিক টাইপের, দেখুন খুবই ভালো লাগছে। আর এগুলো হচ্ছে হাঙ্গারিয়ান পোটারি, জাগ, তারপরে গ্রিন অ্যান্ড গোল্ড কালারের বিভিন্ন ধরনের জাগ আছে, ওয়াটার বোতল আছে, মানে লং নেক যাদের, তারপরে হোয়াইট অ্যান্ড গোল্ড কালারের কিন্তু লং নেক ওয়াটার বোতল আছে, ওয়াটার ফ্লাস্ক আছে হোয়াইট কালারের, তারপরে ফ্লাওয়ার ভেস, বাউল সমস্ত কিছু কিন্তু আছে। এগুলো সমস্ত কিছু যা দেখছেন সব কিন্তু হাঙ্গারিয়ান পোটারি। আর এগুলো হচ্ছে ইউরোপিয়ান পোটারি, ইউরোপীয় দেশের মানে ইউরোপ দেশের পোটারি। এগুলো দেখুন, পোটারি মানেই কিন্তু এগুলো সমস্ত মাটির জিনিসপত্র, মাটির জিনিসপত্রকে বিভিন্ন রকমের রং দিয়েছে, কতটা সুন্দর দেখুন। আর এগুলো কিন্তু পেইন্টেড টাইলসগুলো দেখুন, টাইলসে রাজাদের বিভিন্ন ছবি দেওয়া আছে, দেখুন কতটা সুন্দর সুন্দর টাইলস পাওয়া যেত এইগুলো। আর এগুলো বিভিন্ন গ্লাসওয়্যার্স, বিভিন্ন মানে কাঁচের জিনিসপত্র, এগুলো দেখুন কতটা সুন্দর, কতটা ইউনিক জিনিসপত্র। এগুলো মানে দেখলে যেন দেখেই যেতে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, থেকে দেখতেই থাকি সারাক্ষণ। দেখুন কতটা সুন্দর সুন্দর কালারের গ্লাসগুলো, হোয়াইট কালারের কিছু পোটারি আছে দেখুন, এগুলো কিন্তু হোয়াইটের উপরে বিভিন্ন ছবি টবি আঁকা আছে। আর এইটা দেখুন, এটা হচ্ছে জয়পুর স্কুল অফ আর্টের ব্লু পোটারি, মানে এখানে জয়পুর আর্ট স্কুলের যে ব্লু পোটারি জিনিসগুলো দেখুন, ব্লু কালারের সমস্ত জিনিসপত্রগুলো, এগুলো দেখুন। এটা কিন্তু জয়পুর আর্ট স্কুল থেকে নিয়ে আসা হয়েছে, এই যে লেখাই আছে এখানে দেখুন। আর এগুলো হচ্ছে দিল্লি ব্লু পোটারি, মানে দিল্লি আর্ট স্কুলের ব্লু পোটারি, ব্লু অ্যান্ড হোয়াইট টাইপের, দেখুন এখানে কিন্তু লেখাই আছে। আর এগুলো দেখতে হয়, এগুলোর সম্বন্ধে আর কি বলবো, দেখতেই পাচ্ছেন জিনিসপত্রগুলো। আর এগুলো কোথাকার জিনিসপত্র সেগুলোই আমি আপনাদেরকে শেয়ার করলাম। দেখুন কতটা সুন্দর, কতটা মানে ইউনিক টাইপের জিনিসগুলো, দেখলে যেন সারাক্ষণ দেখতে থাকি মনে হয় যেন, এমনটাই, এতটা সুন্দর। আর এর উপরেও কিন্তু আছে, এই যে দেখুন, তো যাব প্রথমে পোটারি হলটা শেষ করে দিই, তারপরে কিন্তু এক এক করে সমস্ত ভিডিও দেখাবো। তো যা আমি দেখছি তো তা সবগুলোই কিন্তু আপনাদেরকেও দেখাবো। তো এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে বোম্বে স্কুলের আর্ট, অজন্তা থিমসের কিছু জিনিসপত্র দেখলেন। আর এগুলো হচ্ছে কিন্তু পেশোয়ার মাটির তৈরি জিনিস, দেখুন কতটা সুন্দর নীল নীল কালারের। আর এগুলো কিন্তু পেশোয়ার মাটির তৈরি জিনিস, জাস্ট দেখুন কতটা সুন্দর, এখানে লেখাই আছে পেশোয়ারকে মৃৎপাত্র। তো এই যে পেশোয়ার পোটারি, পেশোয়ার জিনিসপত্রগুলো তাহলে এরকম ধরনের হয়, এ থেকে বোঝা যাচ্ছে। তো এগুলোই, আর কতটা সুন্দর সমস্ত জায়গার জিনিসপত্রগুলো কিন্তু একটু একটু আলাদা আলাদাই আছে। এটা হচ্ছে দিল্লির মানে নীল রঙের জিনিসপত্র, এগুলো কিন্তু সমস্ত কিছু যা কিছুই দেখছেন সব কিন্তু মাটির জিনিসপত্র, তো এগুলো। আর মুলতানের নীল এবং সাদা মানে
শ্বেত বলবো, মানে শ্বেত মানেই তো সাদা, তো মাটির জিনিসপত্র এগুলো দেখলেন। তারপরে এটা হচ্ছে চেন্নাই মাদ্রাসা স্কুলের আর্ট, দেখুন কতটা সুন্দর জিনিসপত্রগুলো। এই যে লেখাই আছে মাদ্রাসা স্কুল অফ আর্ট, তো কতটা সুন্দর, জাস্ট দেখুন আপনারা, মানে কল্পনা করতে পারবেন না। আরও তো আমার ফোন তো পুরনো, তো যদি আমার কাছে আইফোন থাকতো তাহলে কিন্তু আরও একদম ডিটেলসে দেখতে পেতেন আপনারা। আর এগুলো কিন্তু জয়পুর আর্ট স্কুলের চিত্র, যা বোম্বে জিওমেট্রিক্যাল প্যাটার্নসে প্রভাবিত হয়েই কিন্তু তৈরি করেছে। দেখুন কতটা সুন্দর তৈরি করেছে জিনিসপত্রগুলো, মানে পুরো একদম ইউনিক স্টাইল। দেখুন কতটা সুন্দর জিনিসপত্রগুলো। বাসনকোসন মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে কিছু একটা সুন্দর জিনিস। তো এইগুলোই কিন্তু আছে। এই প্রথম মানে নিচতলাতে কিন্তু সাধারণত এইসব পোটারি জিনিসপত্রগুলোই আছে, পোটারি আর বিভিন্ন ধরনের টাইলস আছে, যেগুলোতে চিত্র অঙ্কন করার টাইলস আছে। আর জয়পুর বা বোম্বে আর্ট স্কুলের কিছু জিনিসপত্র এখানে কিন্তু আছে। দেখুন আবারও একটি হলে চলে এসেছি, এখানেও কিন্তু পোটারি আছে। দেখলাম যে বাহালপুরের পোটারি, এটা যে লেখাই আছে কাগাজি বাহালপুর। দেখুন সমস্ত পোটারিগুলোই কিন্তু মানে সম্পূর্ণরূপে আলাদা। এগুলো জাস্ট দেখুন, এগুলো কিন্তু বাঙালি বর্তন, মানে এগুলো আমাদেরই বাঙালি টাইপসেরই। দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু আমরা দেখেছি সচরাচর, এরকম ডিজাইন, এরকম স্ট্রাকচার, এগুলো সব কিন্তু কিছুই দেখেছি। এই যে মাঝেরটা সুরাহি, ফুলদানি, কাপ বিভিন্ন, এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে। তো এগুলো দেখুন যতগুলো বর্তন আমি আপনাদেরকে দেখিয়েছি সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আলাদা। এটা হচ্ছে খুরজা বুলন্দশহর ওয়ার বিভিন্ন জিনিসপত্রগুলো। দেখুন এগুলো হচ্ছে জালান্ধরের জিনিসপত্রগুলো। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন মানে কীরকম ডিজাইন, কীরকম মানে আকারটা কীরকম। দেখুন বাসনপত্র বা পেন্টিং আলাদা আলাদা স্টাইল সব। এরপর আপনাদেরকে নিয়ে যাব বারহানপুরের কালেকশানে। এই যে দেখুন বারহানপুরের কিন্তু এরকম ধরনেরই কালেকশান, এরকম ধরনেরই জিনিসপত্র ছিল। দেখুন এগুলো সব কিন্তু 19 শতকের জিনিস। দেখুন জিনিসগুলো সমস্ত কিছু মানে একটার সঙ্গে একটা কিন্তু কোনো কিছুতেই না ডিজাইনে কোনো মিল আছে, না জিনিসটার আকারে কোনো মিল আছে, সমস্ত কিন্তু আলাদা, সমস্ত কিছুই কিন্তু আলাদা। দেখুন কতটা সুন্দর জিনিস। আর এগুলো কিন্তু ওয়ান্ডারল্যান্ড পোটারির মানে বোম্বে আর্ট স্কুল থেকে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এই যে দেখুন এগুলো কিন্তু সমস্ত যা কিছুই দেখছেন এগুলো কিন্তু বোম্বে আর্ট স্কুল থেকেই তৈরি করা হয়েছে। এই যে কতটা সুন্দর ডিজাইন করা জিনিসগুলো দেখুন। তারপরে এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব বিকানের গোল্ড জিনিসপত্রগুলো, মানে পোটারির উপর গোল্ডের কিছু জিনিস দেওয়া আছে, তো সেগুলো কিন্তু দেখাবো আমি আপনাদেরকে। এই যে দেখুন এবারই দেখতেই পাচ্ছেন কীরকম, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে কিছু একটা আলাদা জিনিস চলছে। দেখুন এগুলো তো তবুও আছেই, কিন্তু এর নেক্সটে আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে এতটা সুন্দর কি বলবো, খুব সুন্দর জিনিসপত্রগুলো। দেখলে মনে হবে যেন সোনা দিয়ে তৈরি করা আছে, কেউ যেন একটা তৈরি করেছে, যেন সোনা, মানে সোনার কিছু পরানো আছে এরকমই লাগবে। আর এই যে প্রথমেই এটা দেখুন, এটা একটা স্ট্যান্ডওয়ালা ফ্লাওয়ার ভ্যাস। দেখুন এটা এমনি ফ্লাওয়ার ভ্যাস। দেখুন বিভিন্ন ধরনের কিন্তু ফ্লাওয়ার ভ্যাস আছে, তবে বিভিন্ন রকমের। আর এগুলো হচ্ছে বেঙ্গলের জিনিসপত্র, মানে এই যে দেখুন এগুলো তো আমরা সচরাচর দেখতে পাই, তো সেগুলোই কিন্তু দেখানো আছে। এই যে হান্ডি,
মানে এগুলো আমরা কিন্তু আগের কালে মাটির হাঁড়িতেই কিন্তু রান্নাবান্না করা হতো। এই যে এইগুলো হচ্ছে বিকানের গোল্ড জিনিসপত্র। দেখুন সমস্ত কিছুই যেন মনে হচ্ছে না যে গোল্ডের কিছু একটা দেওয়া আছে। দেখুন পুরো একদম যেন গোল্ডের মানে গোল্ড দিয়ে করা আছে মনে হচ্ছে। দেখুন কতটা সুন্দর, কতটা সুন্দর ডিজাইন, কতটা মানে কতটা ইউনিক জিনিসপত্রগুলো দেখতে মানে খুবই সুন্দর লাগছে। আর আপনাদের যদি এই সব ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন যদি ভালো লেগে থাকে। আর আপনাদের লাইক কমেন্ট কিন্তু সত্যিই আমাকে এই ধরনের ভিডিও বানাতে অনেকটাই প্রেরণা দেয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আসতে চলেছে অ্যালবার্ট হল মিউজিয়ামের সংরক্ষিত অস্ত্রশস্ত্র। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।